সাধারণ পরোটা তৈরিতে অনেক তেল প্রয়োজন হয়, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে তেল ছাড়া পারফেক্ট নরম ডো তৈরি করে একদম সহজ একটা ম্যাজিক টিক্স ফলো করে একসাথে 10টি পরোটার লেয়ার তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন বা ঈদের সকালের জন্য এটি একটি ইউনিক রেসিপি। পুরো নতুন পদ্ধতি দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। তো এই পরোটাটা তৈরি করা খুবই সহজ, অনেক পার্ট এবং লেয়ার হবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর ময়দার মধ্যে অ্যাড করে দিব লবণ। আর ময়দায় কিন্তু কখনো তেল দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেকটা শক্ত হয়ে যায় এবং কর্কশ হয়ে যায়। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটনো গরম পানি, মানে যে পানিটা পর্যাপ্ত গরম সেই পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এই ডোটা তৈরি করে নেব। আজকের এই রুমালি পরোটাটি একদম দোকানের মতো পারফেক্ট করার জন্য দুটি দরকারি টিপস সবসময় মনে রাখবে। তো এখানে কিন্তু আমি ময়দাটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 5 মিনিটের জন্য রেস্টে রাখার পরে দেখো এই ডোটা কিন্তু আগের চাইতে অনেকটা নরম হয়ে গেছে। তারপর হচ্ছে আরেকটু ময়ম করে নেব, আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট লিচি কেটে নেব। আর কি যে কয়টা পরোটা আমি তৈরি করব সেই কয়টা লিচি আমি কেটে নিছি, দেখতেই পাচ্ছ। তো একটা লিচি আমি নিয়ে নিছি পরোটা তৈরি করার জন্য। তো উপরে শুকনো ময়দা দিয়ে তারপরে হচ্ছে পরোটাটা আমি তৈরি করে নেব। তো বড় সাইজের একটা রুটি বেলে নিলেই চলবে। তো দেখো এইভাবে করে আমি কিন্তু এই রুটিটাকে বেলে নেব। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। তো একে একে সবগুলো রুটি বেলে নেওয়ার পরে কিন্তু এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রেগুলার রান্না করার তেল ইউজ করতে পারো। তারপর হচ্ছে শুকনো ময়দা এর উপরে ছিটিয়ে দেব। তারপর হচ্ছে আরেকটা রুটি আমি এর উপরে দিয়ে দেব। তো আমরা যখন একটার উপর আরেকটা রুটি রাখবো তখন প্রত্যেকটি রুটির উপরে খুব ভালো করে ঘি মেখে তার উপর শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। এই ঘি আর ময়দার প্রলেপটা কিন্তু ভাজার পর পরোটার প্রতিটা লেয়ার আলাদা এবং একদম খাস্তা করতে সাহায্য করবে। তো 10টা রুটি আমি বেলে নিয়েছি, তা একই সাথে কিন্তু রুটিগুলো আমি অনেকটা লেয়ার দিয়ে নিছি, তারপরে হালকা একটু বেলে নেব। তো রুটিগুলোকে আরেকটু ভালো করে বেলে তারপরে হচ্ছে একটু বড় করে নেবে, তাতে সুবিধা হবে। তো দেখো আমি কিন্তু একটু বড় সাইজের করে নিছি। তারপর হচ্ছে উপর দিয়ে ঘি দিয়ে আরেকটু ভালোভাবে আমি এই পুরোটা রুটিতে মেখে নেব। তারপর হচ্ছে উপর দিয়ে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিব, আর ময়দা ছিটিয়ে দিলে কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখো আমি কিন্তু শুকনো ময়দা ছিটিয়ে দিছি। তারপর হচ্ছে এই রুটিটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নেব। 10টা রুটি একসাথে রোলের মতো পেঁচিয়ে ছুরি দিয়ে লেচি কাটার পর সেগুলো বেলার আগে অবশ্যই 5 মিনিটের জন্য একটা একটা পাত্র দিয়ে ঢেকে রাখবে বা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রাখবে। রেস্টে রাখলে ডোটি নরম হয় এবং চারকোনা করে পরোটা বেলার সময় খুব সুন্দরভাবে বেলা যায়, গুটিয়ে আসে না। তো দেখো আমি কিন্তু লিচিগুলো কেটে নিচ্ছি। আর কি যে কয়টা পরোটা আমি তৈরি করব সেই কয়টা লিচি এখানে আমি কেটে নিছি। আর এই লিচিগুলোকে ভেজা কাপড় বা যে কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রাখলে 5 মিনিটের জন্য এই লিচিগুলো আগের চাইতে অনেকটা নরম হয় এবং পরোটা বেলার সময় অনেকটা সহজ হয়। তো দেখো আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম, আর লিচিগুলো আগের চাইতে অনেকটা নরম হয়ে গেছে। আর এখন আমি এই পরোটাগুলো তৈরি করে নেব। তো দেখো ফার্স্টে আমি গোল করে বেলে নেব। তারপর হচ্ছে এই পরোটাটাকে আমি ভাঁজ করে নেব। ফার্স্টে এখানে আমি ঘি অ্যাড করব। ঘিটাকে ভালোভাবে পুরোটা রুটির মধ্যে মেখে তারপর হচ্ছে শুকনো ময়দা ছিটিয়ে দেব। আর এভাবে বারবার করলে পরোটায় অনেকগুলো লেয়ার হবে।
তারপর হচ্ছে এক ভাঁজ দিয়ে এখানে আমি ঘি অ্যাড করে দিছি, দেওয়ার পরে শুকনো ময়দা অ্যাড করে দিছি। তারপর হচ্ছে আরেকটা ভাঁজ আমি দিয়ে দিব, দেওয়ার পরে আমি আরেকটু ঘি মেখে দেব, দেওয়ার পরে আরেকটু শুকনো ময়দা উপরে দিয়ে দেব। তারপর হচ্ছে আরেক ভাঁজ দিয়ে নেব, দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে আমি পরোটার প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে করে সবগুলো পরোটার লেচি আমি তৈরি করে নিছি। এখন আমি পরোটাটা তৈরি করে নেব। শুকনো ময়দা দিয়ে তারপরে হচ্ছে এই পরোটাটা তৈরি করে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারবে, কারণ এই পরোটায় অনেক রেস্টে রাখছি এবং অনেকগুলো ভাঁজ দিছি, যার ফলে পরোটা তৈরি করতে একটুও সময় লাগবে না। তো দেখো, একটা পরোটা হয়ে গেছে। এইভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নিছি। আর এখন আমি ভেজে নেব। তো একটা তাওয়া বসাইছি, তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটা ভেজে নেব, আর বেশি একটা সময় লাগবে না। তো দেখো, পরোটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আর পরোটা কিন্তু একেবারে ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ঘি বা তেল। এই পরোটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলতে এবং এটি দারুণ নরম ও মজাদার করতে আমি পরোটাগুলো ভাজার সময় হালকা ঘি দিয়েছি। যখন গরম তাওয়ায় এই পরোটাগুলো ভাজা হবে, তখন এর প্রতিটি ভাপে ফুলে উঠবে এবং চারপাশটা একদম ক্রিস্পি বা মুচমুচে হবে, অথচ ভিতরটা থাকবে তুলতুলে নরম। ঈদের দিন গরুর মাংসর ভুনা, চিকেন কষা কিংবা সুজির সেমাইয়ের সাথে এই পরোটা মুখে দিলেই জাস্ট জমে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর কতটা ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ। এভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো এখানে কিন্তু আরেকটা পরোটা আমি দিয়ে দিছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আজকের এই ইউনিক পরোটার তৈরি করতে আমি প্রথমে তেল ছাড়া নরম একটা ময়দার ডো মেখে নিয়েছি। এরপর ডো থেকে সাধারণ সাইজের 10টি লিচি বেলে নিয়েছি। এবার একটি রুটি বিছিয়ে তার ওপর ঘি মেখে শুকনো ময়দা ছিটিয়ে উপরে আরও একটা রুটি দিয়েছি। এভাবে একে একে 10টি রুটি একটার উপর আরেকটা পাল্লা দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর সবগুলো রুটি একসাথে ধরে টাইট করে একটা রোলের মতো পেঁচিয়ে ছুরি দিয়ে 10টি সামান্য লেচি কেটে নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখার পর প্রতিটা লেচি নিয়ে আলতো হাতে 4 কোণা করে বেলে নিয়েছি। তারপরে দেখো, এভাবে করে পরোটাটা তৈরি করে নিছি। আর পরোটার কালার এবং লেয়ার দুর্দান্ত আসছে। এভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নিছি। তৈরি হয়ে গেল আমাদের ঈদের স্পেশাল রাজকীয় রুমালি পরোটা। দেখো, পরোটার প্রতিটা পার্ট বা স্তর কত সুন্দরভাবে আলাদা করা যাচ্ছে। আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, আর এই বাটারটা দিলে কিন্তু পরোটা খেতে আরও দুর্দান্ত লাগে। বাটারটা যখন নাকি গলে গলে পরোটার মধ্যে পড়বে, তখন কিন্তু পরোটাটা মুখে দিলে জাস্ট জমে যাবে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা কতটা লেয়ার হয়েছে। এইভাবে করে পরোটা তৈরি করলে দেখবে পাট পাট অনেকটা লেয়ার হবে। দেখতেই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আর এই পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে, খেতেও দুর্দান্ত। তো তোমরা কিন্তু এইভাবে করে বাসায় ট্রাই করে দেখবে, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে পরোটাগুলো কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আশা করি আমার আজকের এই নতুন ও ইউনিক পরোটার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।